এখানে আমি দুটো আম নিয়েছি। এখন আম ঝুরির টক আচার করব। তো তোমরা অনেক রকমেরই আচার খেয়েছো, তো আজকে আমি মানে টক আচারটা কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এটা এখন আমি গ্রেট করব। তো এটার সাহায্যে আমি গ্রেট করে নেব। এখন এটা গ্রেট করে নেব। তো গ্রেট করে আমি ফিরে আসছি। এই যে আমটা আমি গ্রেট করে নিয়েছি। আমি এইভাবেই গ্রেট করেছি। আমার গ্রেটারটা বেশ একটু মানে খুব পাতলা, তাই জন্য একদম মিহি হয়েছে। তোমাদের যদি গ্রেটারের ছিদ্রটা বেশ বড় থাকে তাহলে আরও ভালো হয়। তো আমার বেশি ছোট দেখে এইভাবে একটু মিহি হয়ে গেছে। তো যাই হোক, এটা মাঝে মধ্যেই একটু এইভাবে কুচিয়ে কুচিয়েও দিয়েছি। তো যাই হোক, আচার হলে পরে সব এর মধ্যে মিলে যাবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তোমাদের আবার যদি বড় ছিদ্রওয়ালা গ্রেটার থাকে তো আরও ভালো হয়। তো চলো, এখন আমি তেল গরম করব। এই যে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো একদম ধোঁয়া ওঠার মতন গরম করতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে এখন তেলটা বেশ একটু ঠান্ডা করব। যখন উষ্ণ গরম থাকবে তখন এর মধ্যে আমি হিং মিলাবো। তো এখন এটা একটু ঠান্ডা হোক, অনেক গরম আছে। এখানে আমি টক আচারের জন্য সব মশলা নিয়েছি। এই মশলাগুলো এখন তেলে পিষে নেব। তো নিয়েছি এখানে জিরে, সর্ষে, আর এটা মৌরি, আর এখানে পাঁচফোড়ন। এখন এগুলোকে আমি সব তেলে নেব। তেলে আমি গুঁড়ো করে নেব শুকনো। এই যে এইভাবে শুকনো ভেজে নেব, ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো চলো, এগুলো আমি গুঁড়ো করে মানে তেলে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এখন গ্রেট করার আমগুলোর মধ্যে আমি এখন সব মশলা মিলিয়ে দেব। প্রথমে নুন 2 চামচের মতো নুন, হলুদ আমি 1.5 চামচের মতন হলুদ দিলাম। দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা বেশ মিহি লাল লঙ্কা না, একটু কুটানো, মানে একটু বড় বড় আছে এর মধ্যে। তো বেশ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে, দিয়ে দেবো একটু জোয়াইনটা দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু রসুন কুচি, আর এখানে মানে তোমার লঙ্কা কুচি, আর এখানে আদা কুচি, এগুলো এখন সব এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা কুচি। আর এই যেখানে দেব সব মশলা যে আমি তেলে গুঁড়ো করে রেখেছি, তো এখানে বেশি গুঁড়ো করিনি, আধ ভাঙার মতন গুঁড়ো করেছি, দিয়ে দেবো এগুলো। এখন একটু এগুলো ভালো করে মিলিয়ে নেব। এটা ইনস্ট্যান্ট আচার, এটা যখন মন তখন তোমরা বানিয়ে খেতে পারো, বহুত তাড়াতাড়ি হয়ে যায় মানে এই আচারটা। এটা তোমরা রোদ্দুরে নাও দিতে পারো, এটা এমনিই খাওয়া যায়। যখন ইচ্ছা করবে তোমরা ঝটপট বানিয়ে এই আচারটা খেতে পারবে। খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয় আচারটা। তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে আচার। এই যে আচারটা আমার মিলানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম তেল দেব। গরম করা তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি, মানে বেশিও ঠান্ডা করিনি, একটু গরম আছে। কেন কি এটাতে হিং দেব, বেশি গরম তেলে হিং দিলে পরে হিংটা জ্বলে যাবে, তাই জন্য একটু ঠান্ডা করে আমি হিংটা দেব। এখন হিং দিয়ে দেব। এই যে হিংটা মিলানো হয়ে গেছে। এখন তেলটা আমি আমের মধ্যে দেব। দেখতেই পাচ্ছ এখন হিংটা মানে হালকা গরমে দিয়েছি, যেন হিংটা না পুড়ে যায়। তো চলো এবার আচারের মধ্যে এই তেলটা ঢালব। এই যে আচারটার মধ্যে এখন তেলটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এই যে আচারটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে মিলিয়ে নেব। দেখো কালারটা জাস্ট কত সুন্দর এসছে।
এই আচারে কোনো সময় লাগে না, যখন মন তখন তোমরা বানিয়ে ঝটপট বানিয়ে খেতে পারো। জাস্ট দেখো আচারটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন এগুলো আমি বয়ামে ভরবো। তো চলো, এখন আচারটা একদম রেডি হয়ে গেছে। এখন চাইলে তো তোমরা এমনিই খেতে পারো, খুব টেস্টি হয়, খেতে খুব ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। তো এটা মানে এই আচারটা তোমরা যখন মন তখন করে নিতে পারো, একদম মানে কোনো অসুবিধাই নেই এই আচারটা। আর এখন আমি বয়ামে এই আচারটা ভরবো। বয়ামে ভরার আগে আমি এর মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। ভিনেগারটা দেবো তাই জন্যে কি সারা বছর আমের আচারটা কিচ্ছু হবে না, খুব ভালো থাকবে। তো এখন এর মধ্যে আমি ভিনেগারটা 1 চামচ দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা হয় না, মানে আচার মানে খারাপটা তোমার ভয় নেই। ভিনেগারটা দিলে আচার সারা বছর ভালো থাকবে। বয়ামে ভরে রাখো। এখন তুমি চাইলে এটা রোদ্দুর দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আজ মানে রোদ্দুর না দিলেও চলবে এই আমের আচারটা। এইভাবেই তোমরা নিয়ে যখন মন তখন খেতে পারো। তো চলো এখন বয়ামে ভরে নিই। এই যে এখন বয়ামে ভরবো। এই যে আচারটা ভরে নিয়েছি বয়ামে। তো অনেকটা বেশি হয়েছিল, তো এখানে একটু জ্যামের বয়ামে একটু ভরে নিয়েছি। তো দেখো আচারের অনেকটাই হয়েছে। তো তোমাদের এই আচারের রেসিপিটা কেমন লেগেছে তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। এটার মধ্যে কোনো সময়ই লাগে না, না রোদ্দুর দেওয়ার ঝামেলা না কিছু। তোমরা একবার এইভাবে আচারটা বানিয়ে খাও, আর খুব ভালো লাগবে। আর সারা বছর এইভাবে রেখে খেতে পারবে, কিচ্ছু হবে না আচারটা। তো চলো এখন এই আচারটা বন্ধ করে দিয়ে আমার রেডি হয়ে গেছে। এটা আমি এখন চাইলে রোদ্দুর দিতেও পারি, নাও দিতে পারি, মানে রোদ্দুর না দিলেও চলবে এই আচারে। তো চলো কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আচারের রেসিপিটা। আর তোমরাও একবার ট্রাই করো এই আচারটা, খুব ভালো হয় এই আচারটা খেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।